একবার শেখ সাদি রহমতুল্লাহ আলাই কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে বড় একটি নৌকায় ভ্রমণ করছিলেন। হঠাৎ তাদের নৌকার পেছনে থাকা একটি ছোট নৌকা ডুবে গেল এবং দুই ভাই মাঝ সাগরে হাবুডুবু খেতে লাগল। নৌকায় থাকা এক দয়ালু ব্যক্তি মাঝিকে বললেন, তুমি যদি ওই দুই ভাইকে উদ্ধার করতে পারো তবে তোমাকে ১০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। পুরস্কারের লোভে মাঝি পানিতে ঝাঁপ দিল, কিন্তু সে কেবল এক ভাইকে বাঁচাতে পারল। অন্য ভাইটি চোখের সামনেই ডুবে মারা গেল। সবাই যখন ভাবছিলেন যার হায়াত ছিল সে বেঁচেছে, তখন মাঝি একটি গোপন সত্য ফাঁস করলেন। তিনি বললেন, তাকদীর তো অবশ্যই সত্য, তবে আমার মনেও একটি বিশেষ ইচ্ছা কাজ করছিল। যে ভাইটিকে আমি বাঁচিয়েছি সে একসময় আমার বিপদে অনেক উপকার করেছিল, তাই তাকে বাঁচানোর জন্য আমার জান প্রাণ লড়িয়ে দিয়েছিলাম। আর যে ভাইটি মারা গেল সে ছোটবেলায় আমাকে বিনা কারণে অনেক কষ্ট দিয়েছিল, তাই তার প্রতি আমার মনে কোনো সহানুভূতি ছিল না। এই কথা শুনে শেখ সাদি রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনের সেই আয়াতটি স্মরণ করলেন, যেখানে বলা হয়েছে, যে ভালো কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর যে মন্দ কাজ করে তার প্রতিফল সে নিজেই ভোগ করে। আপনি আজ কারো সাথে যে ব্যবহার করবেন, কাল আপনার বিপদের সময় ঠিক তেমন ব্যবহারই ফিরে পাবেন। পৃথিবীটা একটা প্রতিধ্বনির মতো, কারো মনে কষ্ট দিলে বা কাউকে ছোট করলে সেই আঘাতের রেশ থেকে যায়। বিপদকালে হয়তো সেই মানুষটিই আপনার একমাত্র সম্বল হতে পারত, কিন্তু আপনার আগের ব্যবহার তাকে দূরে সরিয়ে দেয়। কারো পথে কাঁটা বিছিয়ে নিজের পথ মসৃণ করা যায় না। মানুষের বিপদে পাশে দাঁড়ান, তবেই নিজের বিপদের সময় অদৃশ্য সাহায্যের হাত খুঁজে পাবেন।